জীবিত মানুষ তো দূর, বাংলাদেশে এখন কবরের ভেতর নিথর দেহ নিরাপদ নয়। হ্যাঁ ভিউয়ার্স, কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে ফেলা হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে। মবের ঘটনা যে সেটাই প্রমাণ করলো। মাটি থেকে প্রায় 12 ফুট উপরে বিশেষ কায়দায় কবর দেওয়া নুরা পাগলার দরবারে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। সেই সঙ্গে নুরাল পাগলার দেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে 2025 সালের 5 সেপ্টেম্বর জুম্মার নামাজের পরপর। এই সময় উত্তেজিত জনতা ও নুরাল পাগলার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয় অন্তত শতাধিক ব্যক্তি। প্রাণ হারায় রাসেল মোল্লা নামের এক যুবক। এদিকে মব থামাতে না পারলেও বরাবরের মতো এই ঘটনারও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সংবাদ মাধ্যমে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে নুরুল হক উরুপে নুরা পাগলার বহু বছর আগে নিজ বাড়িতেই গড়ে তোলেন দরবার শরীফ। একসময় নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় আসেন তিনি। পরে 1993 সালে 23 মার্চ জনরোষ এড়াতে তিনি মুচলেকা দিয়ে এলাকা ত্যাগ করেন। এর কিছুদিন পর তিনি আবার ফিরে এসে তার দরবার শরীফ কার্যক্রম পরিচালনা শুরু করেন। 2025 সালে 23 আগস্ট ভোরে বার্ধক্যজনিত কারণে প্রাণ হারান নুরা পাগলা। পরে তাকে মাটি থেকে 12 ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়। পবিত্র কাবা শরীফের আদলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে ফুঁসে ওঠে তৌহিদি জনতা। এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক হয়। পরে এই বিষয়ে দ্বিতীয় দফার সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলন হুঁশিয়ারি দেন তৌহিদি জনতা। কবর নিচে নামানো না হলে ভেঙে ফেলারও হুঁশিয়ারি দেওয়া হয়। হুঁশিয়ারি অনুযায়ী ঘটেছেও তাই। এই ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নুরা পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। নুরা পাগলার মরদেহ কবর থেকে তুলে তা পুড়িয়েও ফেলা হয়েছে।